শীত হোক, গরম হোক কিংবা হোক বর্ষাকাল, এই ৩ টের মধ্যে কোনোটাতেই কিছুতেই আপনাদের ড্রাই, ফ্রিজি, ডাল হেয়ার কিছুতেই আপনারা ঠিক করে উঠতে পারছেন না। হেয়ার ফলের প্রবলেম যাদের ভুগছেন তারা তো সেটা তো সলভ হয়ে যাচ্ছে, কিন্তু যাদের ড্রাই ফ্রিজি হেয়ার, মানে মারাত্মক রকম যাদের ড্রাই ফ্রিজি হেয়ার, তাদের তো এটা প্রবলেম কিছুতেই সলভ করতে পারছেন না। আর প্রত্যেক মাসে গিয়ে যে পার্লারে ট্রিটমেন্ট করাবেন সেটাও অনেকটা ব্যয়বহুলও হয়ে যায়, সাথে অনেকটা টাইমেরও ব্যাপার থাকে। তাই ঘরে বসে কি করে আপনাদের ড্রাই ফ্রিজি ডাল হেয়ারটা একটা ওয়াশে কিভাবে আপনারা ঘরে বসে ফ্রিজি হেয়ারটাকে একদম স্মুথ সিল্কি বানিয়ে ফেলবেন, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, পুরো ভিডিওটা দেখলে তবেই বুঝতে পারবেন। এখন নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা রিভিউ ভিডিও বলতে পারেন, অথবা একটা অ্যামাজিং একটা মাস্ক শেয়ার করব, যেটা আপনাদেরকে একদম ভালোভাবে ড্রাই ফ্রিজি হেয়ারটাকে একদম সিল্কি বানিয়ে ফেলবে। তো বেশি কথা না বলে চলুন শুরু করি আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই ফলো করে দেবেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এরকম একটা মাস্ক, যেটা আপনারা একবার ইউজ করলে আপনাদের পুরো চুলটা একদম সিল্কি শাইনি ভাবটা হয়ে যাবে। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এই বেবিলিন্টের এই 7-in-1 রিভাইভ, বেবিলিন্টের এই 7-in-1 রিপেয়ার রিভাইভ হেয়ার মাস্ক। এটা যাদের ড্যামেজ হেয়ার, যাদের কালারিং হেয়ার, ড্যামেজ হেয়ার, তাদের জন্য প্রচন্ড ভালো একটা হেয়ার মাস্ক এটা। এটা আপনারা 7-in-1 একটা হেয়ার মাস্ক, যেটা আপনাদের চুলটাকে রিপেয়ার করবে, তার সাথে আপনাদের যাদের হেয়ার কালার করা আছে সেই কালারটাকেও প্রোটেক্ট করতে সাহায্য করবে। সান ড্যামেজ যাদের হয়, সান ড্যামেজ থেকে যাদের চুল নষ্ট হয়ে যায় সেটাও আপনাদের ঠিক করবে। তবে এর একটা খারাপ দিক আছে, যেটা আমার পার্সোনালি আমার মনে হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা কিন্তু আপনাদের হেয়ার ফলটা হতে পারে, মানে এটা মানে এই না যে আপনাদের এটা লাগানোর পরে আপনাদের হেয়ার ফলের পরিমাণ বেড়ে গেল, তা কখনোই না। আর সেরকম জিনিস আপনাদের সঙ্গে আমি শেয়ারও করবো না, যাতে আপনাদের হেয়ার ফল হয়ে একদম চুল একদম টাক হয়ে যায়, একদমই না। এইটা আপনারা যখন লাগাবেন এই হেয়ার মাস্কটা লাগানোর টাইমে, মানে এই হেয়ার মাস্কটা যখন আপনারা 10-15 মিনিট এটা লাগিয়ে রাখতে হয়, 15-20 মিনিট মতন। তো এটা লাগানোর পরে আপনারা যখন এটা চুলটাকে যখন ওয়াশ করবেন তখন হেয়ার ফল হতে পারে, কিন্তু একদমই ভয়ের কোনো কারণ নেই। কারণ এই কারণেই বলছি, এই হেয়ার মাস্কটা লাগানোর পরে যে হেয়ার ফলটা হলো তো হলো, তো ওইটার কিন্তু তারপরে আপনারা যখন চুলটা শুকিয়ে নিলেন, তারপরে যেমন শ্যাম্পু করার ফলে আমাদের যেমন চুলে জট পড়ে নর্মালি, তখন একটু হালকা একটু হেয়ার ফল হয় জট ছাড়াতে গেলে, তো ওটা নর্মালি। তো ওই যে হেয়ার জটটা যে হয়, এটা কিন্তু লাগানোর পরে কিন্তু আমাদের সেই পরিমাণে জট হয় না, আর হেয়ার ফল কিন্তু একদমই হয় না। মানে আমার পার্সোনালি আমি দেখেছি, আমার এটা লাগানোর পরে আমার একদমই অল্প হেয়ার ফল হয়েছিল। মানে চুলে যখন জট ছাড়াচ্ছিলাম আমি দেখে খুব, মানে আমি ভয় পেয়ে গেছিলাম আমিও। যখন আমার লাগানোর পরে যখন চুলটা ওয়াশ করছিলাম, তখন আমার একটু হেয়ার ফল হয়েছে, একটু বেশি হয়েছিল হেয়ার ফলটা, মানে 100 খানা যে নর্মালি হেয়ার ফল হয়, তো ওরকম ধরনের থেকে একটু সামান্য বেশি হয়েছিল। দিয়ে তারপর যখন চুলটা আমি ওয়াশ করার পরে, যে চুলটা শুকানোর পরে যে জটটা ছাড়ালাম, তখন দেখছি আমার হেয়ার ফলের পরিমাণ একদম না বরাবরই বলা চলে। এটা কিন্তু শুধু সেদিনের জন্য না, প্রায় 2 সপ্তাহ মতন আমার নর্মালি ওরকমই হেয়ার ফল হয়েছে। মানে 100 খানা দিব, আমার মধ্যে 50 খানাও হেয়ার বোধহয় আমার ওঠেনি আমার 50। মানে নর্মালি আমরা 50-100 যদি হেয়ার নর্মাল হেয়ার ফলের মধ্যে আমরা ধরি, ওটা কোনো হেয়ার ফল নয়। হেয়ার ফল হচ্ছে সেটাই যেটাতে আমাদের অনেক হেয়ার ফল হয়ে যাচ্ছে, প্রায় এতখানি হেয়ার ফল হয়ে গেল কিন্তু আপনাদের চুল গজাচ্ছে না, সেটা হচ্ছে হেয়ার ফল। কিন্তু এইটার কিন্তু ওই একটাই নেগেটিভ পয়েন্ট আছে, যেটা আপনারা যখন মানে স্ক্যাল্প থেকে হেয়ার লেন্থ অব্দি আপনারা যখন লাগাচ্ছেন, সেই সময় একটুখানি হেয়ার ফল হতে পারে, বা যখন ওয়াশ করছেন তখন একটুখানি হেয়ার ফল হতে পারে। এবার বলি এর প্যাকেজিং কিন্তু আমার পছন্দ হয়। প্যাকেজিংটা খুব সুন্দর, একটা ম্যাট ফিনিশিং, একটা গ্লসি ব্যাপার আছে। কিন্তু এর আসল যে ইনগ্রেডিয়েন্টস হচ্ছে সেটা হচ্ছে সেরামাইডস। এতে আপনাদের সেরামাইডস আছে, সেরামাইড 1, 2, 3, 4, 6 অব্দি সেরামাইডস আছে। আর এছাড়া অয়েল আছে, যেটা আমাদের চুলটাকে সিল্কি শাইনি বানাতে প্রচন্ডভাবে হেল্প করে। আর এটা কিন্তু সত্যিকারেরই আমাদের চুলটাকে সিল্কি অ্যান্ড শাইনি বানায়। আর আমাদের যাদের ফ্রিজি হেয়ার, ড্রাই হেয়ার, তাদের কিন্তু ইনস্ট্যান্ট একটা রেজাল্ট দিতে পারে এই হেয়ার মাস্কটা। আপনারা কিন্তু এই হেয়ার মাস্কটা ট্রাই করতেই পারেন। আর এটার যদি প্রাইস বলি, এর প্রাইস আমাদের 500 টাকা লেখা আছে, কিন্তু আপনারা যদি অনলাইন পার্চেসিং বা যে কোনো দোকান থেকে যদি পার্চেসিং করেন, কিছু ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন নর্মালি। অবশ্যই হেয়ার মাস্ক কিন্তু
মাসে একবার বা সপ্তাহে দুবার ইউজ করার চেষ্টা করবেন, এর বেশি কিন্তু ইউজ করবেন না। আমি এর আগে একটা ভিডিও বানিয়েছি হেয়ার মাস্ক নিয়ে, তো সেখানেও আপনারা দেখে নিতে পারেন। আমি কিন্তু বলেছি, আমি সবসময়তেই বলি হেয়ার মাস্ক আপনারা মাসে একবার থেকে দুবার ইউজ করবেন, এর বেশি হেয়ার মাস্ক ইউজ করবেন না। কারণ এতে আমাদের চুলটা কিন্তু অনেক পাতলা করে দিতে পারে যদি আপনারা প্রত্যেকে হেয়ার ওয়াশের সময়তে যদি আপনারা হেয়ার মাস্ক ইউজ করেন। তো সেই কারণে এটা কিন্তু আমাদের 7 রকমের, যাদের সমস্যা, যাদের চুল ড্রাই, ব্রেকেজের সমস্যা, স্প্লিট এন্ডের সমস্যা, ফ্রিজি হেয়ার, ডাল নিয়ে যাদের সমস্যা, সান ড্যামেজে যাদের সমস্যা, সান ড্যামেজ থেকে চুলটা পর্যন্ত খারাপ হয়ে যাচ্ছে, এই 7 রকম যাদের প্রবলেম আছে তারা কিন্তু এই হেয়ার মাস্কটা ইউজ করতে আমাদের চুলটাকে ডিপলি ভাবে নারিশ করতে এবং রিপেয়ার করতে প্রচন্ডভাবে হেল্প করে। যাদের কালার থেকে যাদের চুল ড্যামেজ হয়ে গেছে সেটাও কিন্তু রিপেয়ার করতে প্রচন্ডভাবে হেল্প করেন। এটা যদি বেস্ট রেজাল্ট পেতে চান তাহলে আপনারা মাসে দুবার ইউজ করতেই পারেন, এর বেশি কখনোই ইউজ ছিল আজকে আমার এই হেয়ার মাস্কের রিভিউ ভিডিও। বা এই ড্রাই, যাদের এক্সট্রিমলি যাদের ড্রাই ফ্রিজি হেয়ার, তারাও এই হেয়ার মাস্কটা ইউজ করতে পারেন, এটা আপনাদের জন্য প্রচন্ড সুইটেবল হতে পারে। তবে আবার বলছি, হেয়ার ফলটা একটু হবে সামান্য যখন ইউজ করবেন, এরপরে কিন্তু আমার কিন্তু পার্সোনালি হেয়ার ফল আর হয়নি। যখন একমাত্র ইউজ করেছিলাম তখনই আমার যেটুকুন হেয়ার ফল হওয়ার সেটা আমার হয়েছিল, এর বেশি কিন্তু হেয়ার ফল আমার শুধু। আজকে আমার ভিডিওটা কেমন লাগলো দেখে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিও। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে নেক্সট আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চাইছেন, আমি সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। আমি খুব শিগগিরই একটা লাইভ আসবো ভিডিও, আপনি কমেন্ট করে একটুখানি জানাবেন আমার কি নিয়ে আপনার, কি তো কোন টপিকে কথা বলতে চাইছেন, আমি সেই রকম টপিক নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব। তো এই ছিল আজকে আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিও। সকলকে বাই।